প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম যে মহান মালিক আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে, যে মাসে স্বাভাবিকত আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবনী সম্পর্কিত আলোচনা বেশি করে থাকি। আসলে বছরে এমন কোনো জমা যায় না যে জমায় রাসূলের কোনো না কোনো হাদিস নিয়ে আলোচনা না হয়। তার মানে ঘুরে ফিরে আমাদের প্রতি জমায় রাসূলের আলোচনা আমাদের হয়েই যায়। আর এই মাসে আমরা একটু স্পেশালি বেশি করি, যেহেতু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই মাসে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ উম্মত হিসাবে আমাদেরকে মেনে নেওয়া না, মানতেই হবে। মানা ছাড়া অন্য কোনো অপশন আল্লাহ তাআলা আমাদের কাছে দেয়। উম্মতের প্রতিটি আমল, হারাকাত, সুকুনাত যা আছে এই সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন রাসূলের আমলের সাথে মিলিয়ে। মানদণ্ড থাকবে রাসূল। এই জন্য রাসূলের অনুসরণ এবং রাসূলকে ভালোবাসা এটা ইমানের দাবি। রাসূলকে যেমন ভালোবাসতে হবে, আবার রাসূলকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র ভালোবাসার মাঝে জান্নাত নেই। শুধুমাত্র যদি ভালোবাসার মাঝে জান্নাত থাকতো, তাহলে আপনার আমার বহু আগে আবু তালেব তো জান্নাতে চলে যেত। কারণ আপনি আমি রাসূলকে আর কতটুকু ভালোবাসতে পারবো? আমাদের চাইতে রাসূলুল্লাহকে আবু তালেব কি কম ভালোবেসেছিল না বেশি? বেশি। আপনি তো মুখে দাবি করেন আপনি আশিকে রাসূল, রাসূলের জন্য জীবন দিবেন, এই করবেন সেই করবেন, কত কথা। অথচ বস্তুত আপনি রাসূলের ভালোবাসায় হারাম পরিত্যাগ করতে পারছেন না। আপনি রাসূলের ভালোবাসায় দাড়িটা রাখছেন না, রাখার চিন্তাটাও নাই। সুন্নাহ আমলগুলো আপনি প্রতিদিন ছেড়ে দিচ্ছেন, এটা আপনার কোনো আফসোসও নাই, কষ্ট নাই। যদি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলা ফাটায় চিৎকার দিয়ে বলবেন যে রাসূলের জন্য আমি জীবন দিয়ে দিব। তবে আমি তো মনে করি যে রাসূলের ভালোবাসায় মসজিদে এসে নামাজটা পড়তে পারে না, অন্তত সে রাসূলের ভালোবাসায় জীবনটাও কোনোদিন দিতে পারবে না। কিন্তু আবু তালেব যে রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, এই কথা কি মিথ্যা না সত্য? সত্য। আবু তালেব মক্কি জিন্দেগিতে গভীর রাতে একদিন রাসূলের দরজায় এসে হাজির। দরজা নক করে রাসূলের ঘুম ভাঙিয়ে দিল। রাসূল বললেন, চাচা এত গভীর রাতে কি জন্য তলব করলেন? আবু তালেব বলল, চাচা তুমি একটু কষ্ট করে আমার বিছানায় যাও, আর আমি আমার বিছানায় যাই ঘুমাই। রাসূল বললেন, এটা আবার কেমন কথা? আমার বিছানায় আপনি, আপনার বিছানায় আমি, সমস্যা তাই? আবু তালেব বলে, ভাতিজা
রাতের প্রথম প্রহরে তুমি যখন ঘুমিয়েছ, আমার ভয় হচ্ছিল না জানি দূর থেকে কোন এক কাফের তোমাকে দেখবে এবং রাতের শেষ ভাগে হয়তো তোমাকে আঘাত করে ফেলতে পারে, জানালার ফাঁক দিয়ে একটা তীরও ছুটতে পারে। তখন তো আর একটা কঠিন জানা ছিল না। তো এই জন্য তোমার বিছানায় আমি থাকি, তুমি আমার বিছানায় যাও না। রাসূল বললেন, চাচা আপনার বিছানায় যদি আমি যাই, আমার বিছানায় আপনি যান, তাহলে তো উত্তম স্ত্রীটা আপনার মধ্যেও আসতে পারে। আবু তালেব বলে, ভাতিজা আমি আবু তালেবের এই জীবনটা যেটা দেখছো, এটা একবার না, তোমার মতো ভাতিজার জন্য এই জীবনটা আমি আবু তালেব হাজারবার দিয়ে দিতে পারি। আবু তালেব বললেন না? আচ্ছা, এই যে ভালোবাসা, সত্যি করে বলেন তো এই ভালোবাসার মধ্যে বিন্দু মাত্র ভেজাল আছে? না। লোক দেখানো কোনো কথা, কোনো চিৎকার আছে? না। যা আছে 100 লিখা শোনা পুরাটাই খালি ভালোবাসা। এটা আবু তালেব রাসূল দিয়েছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কথা বলেন। জান্নাতি। আবু তালেব জাহান্নামী ঠিক হাদিসে নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের পর বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব আপনার প্রিয় চাচা আবু তালেব আপনাকে তো নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, এত বেশি ভালোবাসা সে কিনা পাবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আশাদ্দুন নাসি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাউ। আমার চাচা আবু তালিব দুনিয়ার জমিনে আমাকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারে নাই। এজন্য আমার চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলেও জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা দিবে। জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি যার হবে তার নাম কি? আবু তালেব। কি নাম? আবু তালেব। কিন্তু শাস্তিটা হবে না? হবে। জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহর হাবিব বললেন, আমার চাচা আবু তালেবের শাস্তিটা হচ্ছে তার পায়ের নিচে জাহান্নামের দুটো জুতা পরিয়ে দেয়া হবে। জাহান্নামের জুতা দুনিয়ার জুতার মতো নয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের জুতা যখন পরিয়ে দেয়া হবে, আল্লাহর হাবিব বললেন, ওই জাহান্নামের জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলো মহিলারা ভাত রান্না করলে যেমন টকবক করে ফুটে ওঠে, আমার কলিজার টুকরা চাচা আবু তালেবের মাথার খুলি ফেটে তার মাথার মগজগুলো টকবক করে উঠতে থাকবে আর নাক কান দিয়ে পড়তে থাকবে। আমার ভাই, তার মানে শুধুমাত্র ভালোবাসার দাবি থেকে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে রাসূলকে আপনার জীবনে পরিপূর্ণ অনুসরণ করার দরকার আছে না? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে আমরা যত মানুষ বসে আছি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আল্লাহকে কি আমরা ভালোবাসি কিনা, উত্তর কি হবে? শুধু বাসি না, অবশ্যই বাসি। অবশ্যই বাসি। আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ বললেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহরে আর ভালোবাসা তোমাদের দরকার নাই, আমি আল্লাহ উল্টা নিজেই তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের এই যিনি ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এজন্য রাসূলের অনুসরণ খুব ইম্পর্টেন্ট। অনুসরণ করার মাঝে ভালোবাসাটা আছে, কারণ আপনি যাকে অনুসরণ করেন তাকে ভালোবাসেন বলেই অনুসরণ করেন। আপনি যে রহমানের অনুসারী যদি হন, বিএনপি যদি করেন, তাহলে আপনি তাকে ভালোবাসেন বলেই দরকার।
সব দূর থেকে ভালোবাসার দাবি করার মাঝে অনুসরণ নাই, কিন্তু অনুসরণ করতে গেলে সেখানে ডেফিনেটলি ভালোবাসাটা চলে গেছে। এই জন্য রাসূলের ক্ষেত্রে ভালোবাসা এবং অনুসরণ থাকাই না, সে ভালোবাসা কতটুকু থাকতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল বললেন, ওমর আমাকে তুমি কি তোমার নিজের জীবনের আমাকে তুমি কি তোমার পিতা মাতার চাইতে বেশি ভালোবাসো? ওমর বললেন, অবশ্যই। আমাকে তুমি তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসো? ওমর ফারুক বললেন, অবশ্যই ভালোবাসি। আল্লাহর হাবিব এবার বললেন, ওমর বুকে হাত দিয়ে বলবা, আমি নবীকে তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর ফারুক খানিকটা সময় নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জীবনকে অনেক ভালোবাসি। এই প্রশ্নে তো আমি একটু কনফিউজড হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীকে তার জীবনের সর্বোচ্চটুকু ভালোবাসা দিতে না পারে, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম সে ঈমানদার হতেই পারবে না। ওমর ফারুক এই কথা শুনে আবার দাঁড়িয়ে গেলেন। কিছুটা সময় পরে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে কি কোনো ছাড় দেওয়া যাবে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ও দুনিয়ার ইমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহর আনুগত্য করা লাগবে, এই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো আদেশ করে ওই আদেশটা মান্য করা সুন্নাত, নফল না ফরজ? ফরজ। এই আল্লাহর আনুগত্য করা আমাদের জন্য ফরজ। এরপরে আল্লাহ নিজেই বললেন, ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করে থেমে গেলে চলবে না, তোমাদের মাঝে আমি আমার যে নবীকে পাঠিয়েছি ওই নবীর আনুগত্য করাটাও ফরজ। কোন নবীটা তাই নফল? নবীটা নফল? নবীর আনুগত্য করা কি ফরজ? কারণ নবীর আনুগত্য করতে আদেশ দিয়েছেন কে? আল্লাহ। নবীর আনুগত্য করা ফরজ। এরপরে আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, আর সমাজের মধ্যে তোমাদের নেতৃস্থানীয় যারা, তাদের কথাও মেনে চলবা, তাদের আনুগত্য করবা। নয়তো সমাজে বিশৃঙ্খলা হয়ে যায়। দায়িত্বশীল যিনি, আমির যিনি, প্রধানমন্ত্রী যিনি, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল যিনি, তিনার আনুগত্য করা লাগবে। তবে হ্যাঁ, ইমাম সাউদি রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহ তাআলা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এর আগে আতিউ শব্দটা যোগ করেছেন। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর আগে আতিউ শব্দটা যুক্ত করেছেন। তার মানে আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে চোখ বন্ধ করে, কোনো বিশ্লেষণ করা যাবে না, ডানে বামে তাকানো যাবে না, যুক্তির নিরিখে বিচার বিশ্লেষণ করে এরপরে আল্লাহ ও রাসূলের কথা মানবো, এই মানসিকতা রাখা যাবে না। আল্লাহ ও রাসূলের আনুগত্য করা লাগবে কি বন্ধ করে? চোখ বন্ধ করে। আবার বলেন, চোখ বন্ধ করে। যুক্তিতে আসুক আর না আসুক। ধরেন রাসূল একটা কথা আপনাকে বলেছেন, রাসূল যা বলেছেন বিজ্ঞান যুগের বিপরীত কোন কথা বলে, তাহলে আপনি কাটটা গ্রহণ করবেন? বিজ্ঞানের পা পয়সাও যদি বলে, আপনার বাপেও যদি বলে, আপনার নেতাও যদি বলে, আপনার চিন্তা মনে হবে রাসূলটা বললো, অথচ আমার তো মনে হয় এটা না, ওইটা যদি ওইটা বলতো এটাই বোধহয় ভালো হইতো, এমন চিন্তাও করা যাবে না। আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, বাস, আর কোনো কথা নাই। আমার বুঝে আসুক আর না আসুক, দুনিয়ার কত সাদা মাথায় আমি বুঝি না। বিজ্ঞান আমাকে দেখাচ্ছে সূর্য
পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, অথচ আমি তো দেখি এটা একটা রুটিন, এটা একটা পরোটার সাইজ, অথচ বিজ্ঞান নাকি বলে এটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই আমি তো এটা বিশ্বাস করে নিলাম যে বিজ্ঞান এটা প্রমাণ করলো, এটা মেপে দেখলো, ওই বিজ্ঞানের হিসাবে ভুল হতে পারে না। ওই বিজ্ঞানী যে এটা বের করেছে সে কি আপনার চাচা মামু খালু? ও মদ গাঁজা খেতে পারে না, ও নেশাখোর হতে পারে না। ওই বিজ্ঞানী একটা কথা বলে দিল, অথচ আমি চোখে দেখতেছি এটা উল্টা। বিজ্ঞানের কথা যদি আমি চোখের উল্টা দিয়ে বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথাও চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এটার নামই ইমানদার। যুক্তির নিরিখে প্রমাণ করার কোন দরকার নাই। যুক্তির নিরিখে তুমি বিজ্ঞানের এই সাদের সূর্যের ধ্রুবক প্রমাণ করতে পারবে। আল্লাহ এবং রাসূলের অনুগত করা লাগবে চোখ বন্ধ করে। তবে 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের সমাজে তোমাদের দায়িত্বশীল নেতা যারা হবে তাদের আনুগত্য করবা। তবে সেখানে আতিউ শব্দটা নতুন ভাবে আর যোগ করেন নাই। ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলেন তার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে চোখ বন্ধ করে, এছাড়া দুনিয়াতে সবার আনুগত্য করা লাগবে চোখ কান খোলা রেখে। আমি আমার নেতার আনুগত্য করতে পারবো ততক্ষণ আমার নেতার আদেশগুলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে না যতক্ষণ। আমার নেতা যদি আমাকে বলে আগামী দিন পাকিস্তান মনে জ্যাম লাগে, আমরা 10-12 জন যুবক নিয়ে ট্রাফিক পুলিশিং করব, রাস্তাঘাট ক্লিয়ার করব, এই কথার সাথে আল্লাহ এবং রাসূলের কথা কোনো প্রকার কন্ট্রাডিক্ট নাই। আলহামদুলিল্লাহ, অবশ্যই করব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে কল্যাণকর কাজে সহায়তা করো। তো আমার নেতা যেহেতু আমাকে কল্যাণকর কাজে ডেকেছে, অবশ্যই আমি আমার নেতার সেই আনুগত্য করতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমার নেতা যদি বলে আগামী দিন আবার আমার বাজারে বাস স্ট্যান্ড থেকে শুরু করে যত দোকান আছে জনপ্রতি 200 আর 500 করে চাঁদা তুললাম, নেতার ওই আনুগত্য না করাটা আমার জন্য ফরজ। নেতার সব কথা মানা যাবে না, হুজুরের সব কথা শোনা যাবে না, এই আমিরের সব কথা শোনা যাবে না, পীরের সব কথা শোনা যাবে না। আপনি শুধুমাত্র সেই কথাই শুনতে পারবেন যে কথাগুলো আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে যায়। আপনার নেতা, আপনার আমির, আপনার পীর, আপনার খতিব, আপনার বক্তা, আপনার মা বাবা যদি এমন কোনো কথা বলে যে কথা মানতে গেলে আল্লাহ রাসূলের কথার বিপরীতে চলে যাওয়া লাগে, এমন কথা অমান্য করা তখন আপনার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আনুগত্যের মাপকাঠিটাও ঠিক করে দিয়েছেন, কতটুকু কার আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য রাসূলুল্লাহর অনুসরণকে আমাদের জন্য ফরজ করে দিলেন। শুধুমাত্র রবিউল আউয়াল মাসে রাসূলকে ভালোবাসি বলে মুখে ফেনা তুললে চলবে না, বরং রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। এতদিন রাসূলের যে সুন্নাহগুলো মানতে পারি নাই, এখন থেকে তা মানব, অন্তত মানার চেষ্টা করব, অন্তত পক্ষে মানার মানসিকতাটা নিজের ভেতরে তৈরি করব। পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে রাসূলের সব আমলগুলো আপনিও পারেন না, আমিও পারি না। অন্তত পক্ষে যে আমলটা আমার থেকে ছুটে যাচ্ছে, ওই আমলটা গ্রহণ করার একটা মানসিকতাও যদি না থাকে, তাহলে তো আপনি ইমানদার। হ্যাঁ, ছুটে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, তবে এই আমলটা গ্রহণ করার একটা মানসিকতা থাকার দরকার আছে না? নাই? যুক্তির আলোকে রাসূলের অনুসরণ আপনি করতে পারবেন না। যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। রাসূলকে যদি আমি প্রশ্ন করি, জবাব দিবেন। এখানে আমার সামনে যারা বসে আছেন, রাসূলুল্লাহকে আপনারা সবাই ভালোবাসেন? জি। কথা বলেন না? জি। আপনারা সবাই কি রাসূলকে ভালোবাসেন? জি। নিজের চাইতে বেশি ভালোবাসেন? জি। সাহাবায়ে কেরাম কি রাসূলকে ভালোবেসেছিলেন? জি। সাহাবায়ে কেরাম যে রাসূলকে ভালোবেসেছিলেন, এটার প্রমাণ আছে না নাই? আছে। জিহাদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে বুক পেতে দিয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ একা হয়ে গেছে, তালহা রাসূলুল্লাহর সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে।
যত তীর আসছে বুকে ঠেকাচ্ছে, ডান দিক থেকে তীর আসছে তালহা গিয়ে দাঁড়াচ্ছে, বাম দিক থেকে তীর আসছে তালহা গিয়ে দাঁড়াচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা আমাদের ভাই তালহার শরীরে জিহাদের ময়দানের পরে খুঁজে দেখলাম ৮০টা তীর বিদ্ধ হয়ে গেছে। কয়টা? ৮০টা তীর নিজের ভেতরে দেওয়া, ৩.৫ গ্রাম বডির মধ্যে ৮০টা তীর নিলে আর জায়গাটা থাকে কোথায়? তার মানে তারা রাসূলকে যে ভালোবাসতেন প্রমাণ হয়ে গেছে, তারা প্রমাণিত। এখন আজকের যুগে যদি রাসূল থাকতো তাহলে হয়তো আমরা রাসূলুল্লাহর জন্য নিজের পরিচয়টা দিয়ে দিতাম, মুখ পেতে আমরা প্রমাণ করতাম ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে ভালোবাসি। তবে রাসূল তো আজকে নাই, ভালোবাসা থাকার দরকার আছে না? আছে। রাসূল নাই, ভালোবাসা নাই, বিষয়টা কি এমন? না, রাসূল নাই তবে ভালোবাসা থাকতেই হবে, তাছাড়া তো জান্নাত পাবে না। তাহলে ভালোবাসা যে আছে প্রমাণ দিবেন কিভাবে? প্রমাণ হয়ে যাবে তখন আপনি রাসূলুল্লাহকে আপনার জীবনে অনুসরণ করতে পারবেন।